ভিডিওতে ভিউজ আসছে কিন্তু ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না? অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আমি তো মোটামুটি ভালোই ভিউজ পাচ্ছি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ ট্যাবের মধ্যে ওয়াচ টাইম যোগ হচ্ছে না এবং যোগ হলেও কেন কেটে যাচ্ছে, ওয়াচ টাইম কেন কেটে যায়, ওয়াচ টাইম কেন যোগ হচ্ছে না, যদিও যোগ হয় তারপরে অনেক লেট করে যোগ হয়, এর কারণ কি? আজকের এই ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ কনফিউশন দূর করতে পারবেন যে ওয়াচ টাইম বিষয়ে ইউটিউব কি বলে, ওয়াচ টাইম কেন লেট করে যোগ করে, ওয়াচ টাইম কেন কেটে যায় এবং ওয়াচ টাইম আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ ট্যাবে লেট করে কেন যোগ করে। এগুলো দেখার জন্য আমরা এখন যাব ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো চলে আসলাম, আসার পরে এখন আমরা যাব হচ্ছে কোথায়, আমাদের চ্যানেলের মনিটাইজ ট্যাবের মধ্যে। তো আমরা এখন চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নারের দিকে লেখা আছে আর্ন সেকশন, এখানে কি লেখা আছে আর্ন সেকশন চলে আসবো। এখন এখানে চলে আসার পরে এখানে আমরা দেখতে পারবো কি এখানে রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার ট্যাব রয়েছে, এখানে একটা সাবস্ক্রাইবার ট্যাব রয়েছে আর একটা রয়েছে হচ্ছে ওয়াচ টাইম ট্যাব। যাদের লং চ্যানেল তাদের ক্ষেত্রে থাকবে কি সাবস্ক্রাইব ট্যাব এবং রয়েছে হচ্ছে ওয়াচ টাইম ট্যাব। এই ট্যাবের মধ্যে আমাদের কিন্তু সর্বশেষ 365 দিনের কিন্তু ওয়াচ টাইম যোগ হবে। তো একটু খেয়াল করেন সবাই, দেখেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে লাস্ট 365 দিন 1441 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার, অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে সর্বশেষ 365 দিনের মধ্যে আমরা ওয়াচ টাইম গেইন করছি কত, এখানে রয়েছে হচ্ছে 1441 ঘন্টা। কিন্তু আপনাদের একটা কনফিউশন থাকে, সেটা কি নিয়ে আমি দেখাচ্ছি। দেখেন এখন আমরা যাব হচ্ছে কোথায়, অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো মাঝখানে, এখানে ক্লিক করে দিয়ে দেখাচ্ছি যে কনফিউশন কোন জায়গায়। দেখেন এই যে এখানে রয়েছে কি ভিউজ রয়েছে, রয়েছে ওয়াচ টাইম। এখানে কিন্তু ট্যাবের মধ্যে কি দেখাবে, সর্বশেষ 28 ডেজের গ্রাফ দেখাবে। তো এখানে কি রয়েছে, ওয়াচ টাইম 182 ঘন্টা রয়েছে 28 ডেজে সর্বশেষ। একটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো কি রয়েছে 7 ডেজ রয়েছে, 28 ডেজ রয়েছে, 90 ডেজ রয়েছে, লাস্ট 365 দিন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দেই, এখানে কত দেখাচ্ছে দেখেন, এখানে রয়েছে হচ্ছে 1489 ঘন্টা। এখানে কত রয়েছে ভাই, 1489 ঘন্টা। কিন্তু আপনাদের কনফিউশন লাগে কোন জায়গায়, যে এই জায়গায় রয়েছে কত 1489 ঘন্টা, মানে বেশি রয়েছে, আর মনিটাইজ ট্যাবে কেন এখানে রয়েছে 1441 ঘন্টা, তাহলে এই যে বাকি 40 ঘন্টা কোথায় গেল? অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যে ভাই আমার অ্যানালাইটিক্সে দেখাচ্ছে কত 1489 ঘন্টা, কিন্তু মনিটাইজ ট্যাবে কেন এখানে যোগ হয়নি এখনও, তাহলে কি এগুলো যোগ হবে না? অবশ্যই যোগ হবে, কিন্তু কিছু বিষয় রয়েছে। এর জন্য আমরা এখন দেখব যে এই যে এখানে দেখেন কী লেখা আছে, এখানে একটা জিনিস লেখা আছে, দেখেন এই যে লেখা আছে কি শোয়িং ডেটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 14, 2026, অর্থাৎ এখানে যে তারিখটা দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে কি ফেব্রুয়ারি 14, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ। তাহলে এই যে মাঝখানে 6 থেকে 7 দিন রয়েছে, এই 6 থেকে 7 দিনের যে আপনি ওয়াচ টাইম গেইন করেছেন, এই ওয়াচ টাইমগুলো এখন এখানে অ্যাড করেনি, অর্থাৎ মনিটাইজ ট্যাবে অ্যাড করেনি, কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে গ্রাফের মধ্যে কিন্তু অ্যাড করে, সেটা হচ্ছে কোথায় অ্যানালাইটিক্সে কিন্তু অ্যাড করে দিয়েছে, রয়েছে কত 1489 ঘন্টা। অর্থাৎ আমাদের এই মাঝখানে যে 7 দিন রয়েছে, 14 ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে 19 ফেব্রুয়ারি, এই মাঝখানে যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর যে ওয়াচ টাইম আমরা পেয়েছি এগুলো কিন্তু এই গ্রাফের মধ্যে অ্যাড করেছে, অর্থাৎ এখানে অ্যানালাইটিক্সে কিন্তু অ্যাড করে দিয়েছে, কিন্তু এখানে মনিটাইজ ট্যাবে অ্যাড করতে একটু লেট করেছে। এই জন্য কিন্তু দেখাচ্ছে কি শোয়িং ডেটা অ্যাজ অফ ফেব্রুয়ারি 14, 2026। কারণ হচ্ছে আপনাদের এই যে মাঝখানে যে 6 থেকে 7 দিন গ্যাপ রাখে, এই প্রত্যেকটা 6 থেকে 7 দিন গ্যাপ রাখার কারণ হচ্ছে আপনাদের ওয়াচ টাইমগুলো সঠিক কিনা, আপনাদের ওয়াচ টাইমগুলো যে গেইন করেছেন এগুলো বৈধ কিনা, আপনি এগুলো ইউটিউব থেকে গেইন করেছেন কিনা, নাকি এগুলো কোনো স্ক্যাম করেছেন, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এগুলো কিনেছেন, এগুলো ইউটিউব টিম যাচাই বাছাই করে, এগুলো পেন্ডিংয়ে রাখে। 7 দিন পেন্ডিংয়ে রেখে তারা কিন্তু টেস্ট করে যে এগুলো আপনি যে গেইন করেছেন এগুলো বৈধ ওয়াচ টাইম কিনা। যদি বৈধ হয় তাহলে অবশ্যই 7 দিন পরে আপনার এই যে মনিটাইজ ট্যাবের মধ্যে সবগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এখানে এখন রয়েছে কত 1441 ঘন্টা, এখানেও কিন্তু লেখা আসবে 1489 ঘন্টা। তখন আবার কিন্তু এখানে আবার বেড়ে যাবে, এখানে হতে পারে হচ্ছে 1500 ঘন্টা বা 1500 ঘন্টা প্লাস, এরকম কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আপনি যে ওয়াচ টাইমগুলো গেইন করবেন সেগুলো সর্বপ্রথমে আসবে হচ্ছে এই গ্রাফের মধ্যে দেখাবে, অর্থাৎ অ্যানালাইটিক্সে দেখাবে প্রথমে। আপনি যে ওয়াচ টাইমগুলো গেইন করবেন সর্বপ্রথম দেখাবে এই গ্রাফের মধ্যে দেখাবে, এখানে জমা হবে। এরপরে 7 দিন পরে এখান থেকে আবার ট্রান্সফার হয়ে
যাচাই বাছাই হয়ে ভেরিফাই হয়ে আপনার এই মনিটাইজটা কিন্তু 7 দিন পরে অ্যাড করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে প্রসেস। এখন অনেকেই আবার প্রশ্ন করে কেন ভাই ওয়াচ টাইম কেটে যায় কেন? ধরেন যে এখানে লেখা আছে কি 1441 ঘন্টা, এরপরে 7 দিন পরে ওইগুলো অ্যাড হলো, তার লেখা আসলো কত 1489 ঘন্টা হয়ে গেল। কিন্তু এখানে যে লেখা আসলো কত 1489 ঘন্টা লেখা আসলো, এরপরে আবার কমে যায়। কেন কমে যায়? লেখা আসে 1430 ঘন্টা, 1425 ঘন্টা, আস্তে আস্তে কমে যায় কেন? এখানে একটা বিষয় দেখেন, ইউটিউব কী বলে দিয়েছে, ইউটিউব বলেছে হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে সর্বশেষ 365 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো পাবেন আপনি, সেগুলো এখানে কাউন্ট করা হবে। তাহলে এখানে কি লেখা আছে, লাস্ট 365 দিন লেখা আছে, এখানে আমরা পেয়েছি কত 1441 ঘন্টা। এখন আপনি তো চ্যানেল খুলে দিয়েছেন হচ্ছে 20 সালে, সাপোজ ধরেন আপনি একটা চ্যানেল খুলেছেন কত 20 সালে, আজকে কয় সাল 26 সাল চলে, তাহলে 6 বছর হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি যদি 1 বছরের মধ্যে চ্যানেলটার মধ্যে সব কিছু ফিল আপ করতে না পারি তাহলে আমি মনিটাইজ পাবো? হ্যাঁ ভাই মনিটাইজ পাবেন, কিন্তু ওই যে সর্বশেষ 1 বছরের মধ্যে যেগুলো আপনি গেইন করবেন সেই ওয়াচ টাইম দিয়ে আপনি মনিটাইজ করতে পারবেন। তো এই জন্য আপনার চ্যানেলের মধ্যে যতগুলো ওয়াচ টাইমে হোক না কেন, লাইফ টাইম আমি দেখাচ্ছি, দেখেন যাচ্ছে হচ্ছে কোথায়, এখন অ্যানালিটিক্সে যাচ্ছি আমরা। এখন দেখেন এই যেখানে ক্লিক করে দেবো কোথায়, লাইফ টাইম লেখা আছে কি লাইফ টাইম, এখানে ক্লিক করে দেই। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে লেখা আছে কি 1703 ঘন্টা, অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে সবগুলো মিলিয়ে কত হয়েছে 1703 ঘন্টা। কিন্তু এখানে দেখাচ্ছে কত 1441 ঘন্টা, অর্থাৎ এটা হচ্ছে কি আমার সর্বশেষ 1 বছর। আপনার চ্যানেলের বয়স যত বাড়বে তত আপনার পেছন দিক থেকে দিন কেটে যাবে, সাথে আপনার ওয়াচ টাইম ডিলিট হয়ে যাবে, এবং আপনি আগামী দিনে যেগুলো পাবেন সেই ওয়াচ টাইমগুলো ভিউজ পাবেন, ওয়াচ টাইম সেগুলো কিন্তু এখানে কাউন্ট করা হবে। এভাবে আপনার সর্বশেষ 1 বছরের মধ্যে যেগুলো থাকবে ওয়াচ টাইম সেগুলো এখানে মনিটাইজ ট্যাবে শো করবে। এর মধ্যে যদি কোনো আপনার ভিডিও র্যাঙ্ক করে, মনে করেন যে ধুম করে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে গেল, তখন দেখবেন এই ট্যাবটা ফুলফিল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, এরপরে আপনি মনিটাইজ পাবেন অ্যাপ্লাই করলে। তো এখন কিন্তু আমাদের ভিউজ কম আসছে, ওয়াচ টাইম কম পাচ্ছি, এই জন্য আমরা যেগুলো গেইন করছি তার থেকে পেছন দিক থেকে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ দিন ডে বাই ডে বেশি হচ্ছে, চ্যানেলের বয়স বেশি হচ্ছে, এই জন্য পিছন দিক থেকে ওয়াচ টাইম কেটে যাচ্ছে, এবং সামনে আমরা অল্প অল্প কিছু গেইন করছি ওয়াচ টাইম, সেগুলো আবার অ্যাড হচ্ছে, পিছন দিক থেকে ডিলিট হচ্ছে আর সামনের দিক থেকে অ্যাড হচ্ছে, এভাবে কিন্তু চলমান রয়েছে। যখন কোনো চ্যানেলের মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করে তখন কিন্তু রাতারাতি কিন্তু 2-1 দিনের মধ্যে এইগুলো কিন্তু ফিল আপ হয়ে যায়, ওয়াচ টাইম 4K কিন্তু ফিল আপ হয়ে যায়, তখন আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে যায়, তখন কিন্তু আর কিন্তু ওয়াচ টাইম কিন্তু আর কমলেও পরে দেখা যায় না। তো এটা হচ্ছে বিষয়। অবশ্যই বুঝে গেলেন যে কেন ওয়াচ টাইম কেটে যায় এবং কেন ওয়াচ টাইম যোগ হতে লেট করে, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে এসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।